আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ, এইচএস ইকোনমিক্স একাডেমির আয়োজনে আমাদের নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ ব্যাচের দ্বিতীয় ক্লাস থেকে আমি স্বাগত জানাচ্ছি। গাজী মোহাম্মদ আরিফ, লেকচারার ইংলিশ। আমি তোমাদেরকে আজকে দ্বিতীয় ক্লাসে যে বিষয়গুলো পড়াবো তোমরা আগে থেকেই প্রি প্ল্যান পেয়েছো বা পূর্ব পরিকল্পনা তোমাদের কাছে আমার দেওয়া রয়েছে। আমি আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম এবং একটি রাইটিং পার্ট পড়া দিয়েছিলাম। তোমরা কানেক্টেড যারা যারা হচ্ছ, তোমাদের প্রতি কথা হচ্ছে তোমরা একটু কমেন্ট বক্সে পারলে জানিয়ে দাও যে কারা কারা বিগত ক্লাসে যা পড়া দিয়েছিলাম, মানে হোমওয়ার্ক অথবা তোমার বাড়ি কাজ দিয়েছিলাম এবং রাইটিং পার্ট পড়া দিয়েছিলাম, তোমরা কে কে পড়েছো ডান লিখে জানাতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি দেখি তোমরা কে কে কানেক্টেড হচ্ছ। যেহেতু ক্লাসটি লাইভ, তাই আমি তোমাদেরকে ওয়েট করছি 5 মিনিটের মতো, সবাই যাতে যাতে কানেক্টেড হয়। এবং সবাইকে আমি একটু মেনশন করে দিচ্ছি, যারা পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা দেখবে তোমরা এই 5 মিনিট স্কিপ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছি অনেকেই তোমরা অলরেডি কানেক্টেড হয়ে গেছো। আমাদের নির্ধারিত সময়ে ক্লাস আমরা চলে এলাম। হ্যাঁ, অনেকেই কানেক্টেড হয়ে গেছো অলরেডি। আমরা 5 মিনিট অপেক্ষা করব তোমার হচ্ছে ক্লাসের তোমরা জয়েন করার জন্য। ফারজানা আক্তার, সুরাইয়া সাইদ, মাবিয়া ইতি, সালমা আক্তার, তিথি রয়, ইসরাত জাহান, সানজিদা আলম, তারপর ফারজানা আক্তার, মিম আক্তার, ফারজানা আক্তার, নূরজাহান সর্দার, সালমা আক্তার, চাঁদনি প্রধান, তারপরে আফরিন, তারপর রয়েছে ফারিহা তানজিল আনিকা, আমিনা আক্তার সরি, মাইমুনা আক্তার, হুমারা আক্তার, শায়লা নাজনীন, সামিরা, শাকিলা আক্তার, আইরিন জাহান জ্যোতি, এম কে কাফি, আরমিন আক্তার, সিদ্রাতুল মুনতাহা সোহা, আবিদা আখি, সানজেদা শাম্মী, সোমাইয়া খাতুন, সাদিয়া সাম্মী, তারপরে রয়েছে ইসরাত জাহান, সাকিব, অন্নভি সেন, মমিতা, তৌফিকারা সিদ্দিকা, হাবিবা খাতুন। তোমরা আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা অনেকে আমাকে আদাব নমস্কার দিয়েছো। নমস্কার, আদাব। অনেকেই জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি মহান রব্বুল আলমিনের রহমতে ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তোমরা অনেকেই বাড়িতে যে পড়া দিয়েছিলাম সেটা পড়েছো অলরেডি। সবাইকে ধন্যবাদ যারা যারা বাড়িতে পড়েছো। প্রিয় শিক্ষার্থীরা, সময় কারোর জন্য বসে থাকে না, সময় তার নিজস্ব স্রোতে প্রবাহিত হয়। তোমরা ম্যাক্সিমাম অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রী, আর অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের তো নিশ্চয়ই অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীদের থেকে একটু বেশি স্পেশালি পড়াশোনা করা লাগে, কারণ ম্যাথ, তারপর হচ্ছে যুক্তি নির্ভর পড়াশোনা, সবকিছু মিলিয়ে বেশ খানিকটা মেধা খরচ করতে হয়। সিরিয়াস থাকতে হয়, যে কারণে সেই সিরিয়াসনেসটুকু, সেই সিরিয়াস অবস্থাটুকু তুমি যদি ইংলিশে একটু দাও, তাহলে ইংলিশটা তোমার জন্য অনেক বেশি স্মুথ হবে এবং ইংলিশের প্রস্তুতিটা তোমার অনায়াসেই হয়ে যাবে। আমি চাই তোমরা প্রতিদিনের পড়াটা তাই প্রতিদিন করে রাখবে, কারণ ইংলিশের প্যারাটা তো আগে ঝেড়ে নিতে হবে মাথা থেকে। ইংলিশের প্যারাটা যদি শেষ হয়ে যায়, তাহলে অন্যান্য সাবজেক্ট পড়ালেখা তুমি স্মুথলি করতে পারবে, আরো মানে কি বলে যে নিঃসংকোচে করতে পারবে।
নির্দ্বিধায় করতে পারবে। মানে একটা দ্বিধা থাকে, সংকোচ থাকে যে আমি এখন ইংলিশ পড়বো নাকি ইকোনমিক্স পড়বো। আর যাদের ইমপ্রুভমেন্ট আছে তাদের তো আরো বেশি ঝামেলা। তাই সার্বিকভাবে বলবো যে এই সেকেন্ড ইয়ারের ইংলিশটা কারো ইনকোর্স না, মানে ইমপ্রুভমেন্ট না থাকুক, সবাই পাশ করে যাও এবং কোর্সটাকে কমপ্লিট করে তোমার টেনশনটা কমিয়ে ফেলো, পাছে তোমার অন্যান্য সাবজেক্টে ডিস্টার্ব হয়। এর জন্য অন্যান্য সাবজেক্টে যাতে ডিস্টার্ব না হয়, তাই তুমি ইংলিশটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো। আমার লাইভের 5 মিনিট হয়ে গেছে অলরেডি, তাই আমি এখন তোমাদের আজকের আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি পড়ানোর মাঝখানে কোনো কমেন্ট নিব না, আমি হচ্ছে তোমার বুঝিয়ে দিয়ে আচ্ছা শুরু করছি। তো আমি যখন আলোচনা করবো, আলোচনার মাঝখানে তোমরা প্রশ্ন করতে পারো, প্রশ্ন আমি অবশ্যই জবাব দেবো, অসুবিধা নেই। আচ্ছা শুরু করছি। গত ক্লাসে আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়েছিলাম, হোমওয়ার্ক 15টি হোমওয়ার্ক দিয়েছিলাম। আগে 15টি হোমওয়ার্ক মিলিয়ে দেই, তারপর নতুন টপিকে যাব। রুল নম্বর 3 পর্যন্ত পড়িয়েছিলাম, 1 2 3। আজকে রুল নম্বর 4-এ আমরা যাব, তবে তার আগে রুল নম্বর 1 2 3 এর যে হোমওয়ার্ক ছিল সেটা মিলিয়ে দেই, সবাই একটু মিলিয়ে নাও। প্রথমে রুল নম্বর 1 থেকে আমি তোমাদেরকে দিয়েছিলাম, প্রথম পাঁচটা তো ক্লাসেই করাইছিলাম, তারপরের পাঁচটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। দেখো তো হোমওয়ার্ক গুলো কার কার হলো, একটু মিলিয়ে নাও সবাই। ডব্লিউএস কোশ্চেন করতে গেলে যে কাজটি আমাদের প্রথমে করতে হয় সেটা হচ্ছে আমাকে একটা প্রশ্ন করতে হবে। প্রশ্ন করে আমি যে উত্তরটা পাবো সেই উত্তরটা আমার বাদ দিতে হবে। তো দেখো, 6 নম্বর প্রশ্নটা, 6 নম্বর কি বলছে? মাই ব্রাদার ইজ 30 ইয়ার্স ওল্ড। আমার ভাইয়ের বয়স 30 বছর। বয়স যখন নির্দেশ করে হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করতে হয়। তো আসো প্রথমে ডব্লিউএস কোশ্চেন। আমরা ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদেরকে প্রথমে ডব্লিউএস কোশ্চেন লিখতে হয়, 2 নম্বর পজিশনে অক্সিলারি ভার্ব সেট করতে হয়, 3 নম্বর পজিশনে সাবজেক্ট সেট করতে হয়, 4 নম্বর পজিশনে অন্যান্য সেট করতে হয়, 5 নম্বর পজিশনে প্রশ্নবোধক চিহ্ন সেট করতে হয়। তাহলে দেখো 6 নম্বর, মাই ব্রাদার ইজ 30 ইয়ার্স ওল্ড। আমার ভাইয়ের বয়স 30 বছর। বয়স, আমি একটা বক্স তোমাদের দিয়েছি গ্রুপে, সেটা নিশ্চয়ই পড়েছো, যে বয়স বোঝাতে ডব্লিউএস কোশ্চেন আসে হাউ ওল্ড। হাউ ওল্ড হচ্ছে আমার ডব্লিউএস। 2 নম্বর পজিশনে অক্সিলারি ভার্ব ইজ। 3 নম্বর পজিশনে সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার, কিন্তু মাইটা ইওর হয়ে যাবে, কারণ গতকালকেই তোমাদের বলেছিলাম যে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হয়ে যায়। গত ক্লাসেই পড়িয়েছিলাম, প্রথমেই মাই থেকে ইওর হয়ে গেল, ইওর ব্রাদার। তাহলে সাবজেক্ট বসিয়ে ফেললাম, এরপর বাকি অংশ বা অন্যান্য, কিন্তু অন্যান্য অংশে কিছু নেই, তাই জাস্ট প্রশ্নবোধক চিহ্ন, শেষ গেল। এরপর একটা আসো, 7। তামাবিল ইজ ফেমাস ফর সেনিক বিউটি। তামাবিল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আচ্ছা, এখানে একটা নোট রয়েছে, নোটটা যদি একটু তোমরা লিখে রাখো খুব ভালো হয়। তোমার খাতায় একটু লিখে রাখতে পারো, বা বই যাদের কাছে আছে তারা বইতে কর্নারে একটু লিখে রাখো। নোটটা হলো, যখন তুমি কোনো নাউন, মানে বস্তু বাদ দিয়ে প্রশ্ন করবে, কোনো বস্তু বা নাউন বাদ দিলে, বস্তু নাউন বাদ দিলে তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করবা। কিন্তু যদি ফর প্লাস নাউনের উপর প্রশ্নটি করো তাহলে তোমাকে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। এই নোটটা সবাই একটু লিখে রাখো। যেমন দেখো, এখানে রয়েছে তামাবিল ইজ ফেমাস ফর সেনিক বিউটি। তামাবিল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। খুবই ভালো কথা। তুমি যদি ধরো
প্রাকৃতিক সৌন্দর্যের উপর প্রশ্নটি করো তাহলে তোমাকে হোয়াট দিয়ে করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমাকে ডব্লিউএস বসাতে হবে তোমার হোয়াট, ডব্লিউএস হোয়াট, 2 নম্বরে অক্সিলারি ইজ, 3 নম্বরে সাবজেক্ট তামাবিল, বাকি অংশ ফেমাস ফর। প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু তুমি যদি ফর প্লাস নাউন বাদ দাও, মানে হচ্ছে তুমি যদি ফর সেনিক বিউটি বাদ দাও, মানে ফর সহ ফর সেনিক বিউটি বাদ দাও, তাহলে তোমাকে প্রশ্ন করতে হবে হোয়াই দিয়া। সেক্ষেত্রে দেখো প্রথমে আমরা অথবা যদি বলি মানে আর একভাবে করা যায়, সেটা হচ্ছে প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন হোয়াই, অক্সিলারি ইজ, সাবজেক্ট তামাবিল, বাকি অংশ শুধু ফেমাস। ফরটা লেখা যাবে না, তুমি যদি ফর বাদ দাও তাহলে হোয়াই দিয়ে করতে হবে। একই রকম একটি প্রশ্ন তোমরা একটু আমাকে এটা কমেন্টে যদি জানাতে পারো ভালো হয়। যদি বলো তো আমাকে এটার অ্যান্সারটা কি হবে, যে ঢাকা, এটাও বোর্ড কোশ্চেন বিভিন্ন বছরে এসেছে, ঢাকা ইজ ফেমাস ফর মস্ক। দুইভাবেই একটু করে আমাকে বলো তো তোমরা এটার অ্যান্সারটা কি করতে পারো, যে ঢাকা ইজ ফেমাস ফর মস্ক, ঢাকা মসজিদের জন্য বিখ্যাত, ঢাকা মসজিদের জন্য বিখ্যাত। সুমাইয়া খাতুন বলেছো 6 নম্বরে অক্সিলারি আর হবে কিনা, না আর হবে কেন, দেখো এখানে ইজ আছে তার জন্য ইজি হবে। গত ক্লাসে যেটা দেখেছিলে যে আই অ্যাম থাকলে আর ইউ হয়, সেটা আই এর ক্ষেত্রে, শুধু আই এর ক্ষেত্রে, আর কোথাও অক্সিলারি পরিবর্তন হয় না, শুধু আই এম এর ক্ষেত্রে পরিবর্তন হয়। আর জিন্দেগির কোথাও পরিবর্তন হয় না, দিন দুনিয়ার আর কোথাও অক্সিলারি পরিবর্তন হয় না। তো এখানে অক্সিলারি পরিবর্তন হয়নি। প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন হাউ ওল্ড অক্সিলারি ইজ, সাবজেক্ট মাই ব্রাদার থেকে ইয়োর ব্রাদার। গুড, এই তো তোমরা পেরেছো, সাবাস। তাহলে দেখো প্রথমত যদি আমরা প্রশ্ন করি মস্কের উপর, তাহলে আমাদের উত্তরটা আসবে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট ঢাকা, 3টা জিনিস বসানো হয়ে গেল। এবার বাকি অংশ রইল ফেমাস ফর। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। অথবা তুমি যদি মনে করো যে এখানে ফর প্লাস নাউন তুমি বাদ দাও, মানে ফর মস্ক বাদ দিয়ে করতে চাও, সেক্ষেত্রে তোমাকে প্রথমে ডব্লিউএস বলতে হবে হোয়াই, অক্সিলারি ইজ, সাবজেক্ট ঢাকা, হোয়াই ইজ ঢাকা, বাকি অংশ ফেমাস, শুধু ফেমাস, নট ফর বসবে না। কেমন, দেখো তো তোমরা করেছো কিনা বা তোমাদের হয়েছে কিনা। আচ্ছা, অদ্রিতা হাসান প্রশ্ন করেছে, এই প্রশ্ন হোয়াট বা হোয়াই যে কোনো একটা দিয়ে করলে হবে। অবশ্যই ডব্লিউএস কোশ্চেন একটা প্রশ্নকে বিভিন্ন ভাবে করা যেতে পারে, বিভিন্ন তথ্য বাদ দিয়ে করা যেতে পারে। তোমার যেটা ভালো লাগে, তোমার যে তথ্য বাদ দিয়ে করতে মন চায় তুমি সেটা দিয়ে করবা। তুমি হোয়াট দিয়ে করতে পারো বা হোয়াই দিয়েও করতে পারো, দুভাবেই দেখাই দিলাম যাতে করে তুমি কনফিউশনে না পড়ো। দেখা যায় বিভিন্ন বইতে বিভিন্ন রকমের উত্তর পেয়ে থাকো, তখন তোমরা ভাবো যে এইভাবে করতে হবে নাকি অন্যভাবে করতে হবে। বিষয়টা হচ্ছে তুমি তোমার মতো করে করবে, যেভাবে তোমার ভালো লাগে। একটি বাক্যকে বিভিন্ন ভাবে করা যেতে পারে, তবে খবরদার পরীক্ষায় একাধিক উত্তর করা যাবে না। যেটা করবে একটাই করবে। একাধিক লিখলে কিন্তু স্যারেরা নম্বর না দিতে পারেন, এর জন্য একটা লিখবে, একাধিক ভাবে লিখবে না পরীক্ষায়। আমি বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে 2 বা 3 ভাবে দেখাচ্ছি কিভাবে করা যেতে পারে। এরপর 60 নম্বর, দ্য সেমিনার ওয়াজ হেল্ড, সেমিনারটি আয়োজিত হয়েছিল ইন চট্টগ্রাম। সেমিনারটি আয়োজিত হয়েছিল কোথায় বলো, চট্টগ্রামে আয়োজিত হয়েছিল। তাহলে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করবো, উত্তর পাবো চট্টগ্রামে আয়োজিত হয়েছিল। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোথায়, মানে হোয়ার। 2 নম্বরে অক্সিলারি ভার্ব ওয়াজ,
3 নম্বরে সাবজেক্ট দ্য সেমিনার। 4 নম্বরে বাকি অংশ হচ্ছে শুধু হেল্ড। হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড। দেখো তারপরে 9, there are 28 days in February। মনে রাখবে 28 হচ্ছে একটা সংখ্যা প্লাস ডেস। কখনোই শুধু সংখ্যার উপর প্রশ্ন হয় না, সংখ্যা প্লাস নাউনটা বাদ যায়। সংখ্যা প্লাস নাউন বাদ গেলে তোমাকে প্রশ্ন করতে হবে হাউ মেনি প্লাস নাউন। হাউ মেনি প্লাস নাউন। হাউ মেনি প্লাস নাউন। আর নাউন বলতে এখানে ডেস রয়েছে, ডেস সেটা। তাহলে তোমাকে ডব্লিউএস কোশ্চেন করতে হবে প্রথমে হাউ মেনি ডেস। অনেক বড় ডব্লিউএস কোশ্চেন না, ডেসও নিতে হচ্ছে ডব্লিউএস এর সাথে। নিয়মই এটা যে হাউ মেনি একা বসতে পারে না, হাউ মেনির সাথে অবশ্যই নাউনটা বসবে। তাহলে হাউ মেনি ডেজ, অক্সিলারি আর, সাবজেক্ট দেয়ার, বাকি অংশ ইন ফেব্রুয়ারি। প্রশ্নবোধক চিহ্ন। দেখো বুঝেছো কিনা আবার একটু বলি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ মেনি ডেজ, অক্সিলারি আর, সাবজেক্ট হচ্ছে দেয়ার, বাকি অংশ ইন ফেব্রুয়ারি। আমার মনে হয় অনেকে একটু বুঝতে কষ্ট হয়েছে যে হাউ মেনি ডেজ এই বিষয়টা বোঝে নাই। তুমি এই বাক্যটি একটু পড়ে আমাকে বলো তো, তাহলে বুঝতে পারবো তুমি আসলে বুঝতে পেরেছো যে দেয়ার আর 5 cows in the field। মাঠে 5টি গরু আছে। এখন এই 5টি গরু সংখ্যা প্লাস নাউন, তুমি বলো তো এটা হাউ মেনি দিয়ে কিভাবে করবে, চেষ্টা করে ফেলো। There are 5 cows There are 5 cows in the field। মাঠে 5টি গরু আছে। দেখো তাহলে থ্যাংক ইউ, তোমরা অনেকেই করতে পেরেছো। সংখ্যা প্লাস নাউনের উপর প্রশ্ন করলে তোমাকে প্রশ্ন করতে হবে হাউ মেনি প্লাস নাউন, হাউ মেনি কাউস। এটা হচ্ছে আমার ডব্লিউএস। অক্সিলারি আর, সাবজেক্ট দেয়ার, হাউ মেনি কাউস আর দেয়ার, তারপর বাকি অংশ। বাকি অংশ হলো কি বলো, ইন দা ফিল্ড। মাঠে কতগুলো গরু আছে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসছে কি বলো, হাউ মেনি কাউস, অক্সিলারি আর, সাবজেক্ট দেয়ার, বাকি অংশ ইন দা ফিল্ড। থ্যাংক ইউ যারা জানিয়ে দিয়েছো, তোমরা সবাই পেরেছো, সাবাস। এরপরের প্রশ্নটি দেখো, দে আর প্লেইং গলফ। তারা গলফ খেলছে। প্রশ্ন কি খেলছে, ওয়ার্ড দিয়ে আমরা প্রশ্নটি বলবো। এটা সহজ কথা। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি আর, সাবজেক্ট দে, বাকি অংশ প্লেইং। হোয়াট আর দে প্লেইং, প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমাকে কষ্ট করে কেউ জানাবে কারো কোনো নম্বরের সমস্যা আছে কিনা? এই প্রশ্নগুলো কে কোন নম্বরটা বুঝতে পারোনি তোমরা একটু কষ্ট করে আমাকে দাগ নম্বরটা বলো। আমি তোমাদের 30 সেকেন্ড সময় দিচ্ছি। কারো যদি কোনো নির্দিষ্ট দাগ নম্বরের সমস্যা থাকে তোমরা দাগ নম্বরটা আমাকে একটু বলো। 30 সেকেন্ড সময় দিচ্ছি আমি। আর যদি সমস্যা না থাকে ক্লিয়ার বা নেক্সট লিখে জানাতে বলো, তাহলে আমি নেক্সটে চলে যেতে পারি। আচ্ছা, ফারজানা বলেছো এটা হয়ার দিয়ে করা যেত কিনা? হ্যাঁ, হয়ার দিয়ে করা যেত। তুমি কোথায় ইন দা ফিল্ড বাদ দিয়ে হয়ার দিয়ে করতে পারতে।
গাজী শাওন বলেছো, 9 নম্বরে সমস্যা রয়েছে। হ্যাঁ, 9 নম্বর দেখো, গাজী শাওন, সংখ্যার উপর প্রশ্ন করলে তোমাকে হাউ মেনি প্লাস নাউন দিয়ে ডব্লিউএস কোশ্চেন করতে হয়। দেয়ার আর 28 ডেজ, 28 দিন রয়েছে ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে 28 দিন রয়েছে। 28 হচ্ছে সংখ্যা আর ডেজ হচ্ছে নাউন, তাহলে সংখ্যা প্লাস নাউন বাদ যাবে। ডব্লিউএস আসবে হাউ মেনি প্লাস নাউন, যে নাউনটার উপর প্রশ্ন মানে ডেজ হচ্ছে নাউন এখানে, তার জন্য ডব্লিউএস কোশ্চেন হাউ মেনি ডেজ, সাবজেক্ট গেল, অক্সিলারি হচ্ছে আর, সাবজেক্ট হচ্ছে দেয়ার, বাকি অংশ ইন ফেব্রুয়ারি। প্রথমে ডব্লিউএস হাউ মেনি ডেজ, অক্সিলারি আর, সাবজেক্ট দেয়ার, বাকি অংশ ইন ফেব্রুয়ারি। শেফামণি 7 নম্বরে কথা বলেছে, 7 নম্বর। তামাবিল ইজ ফেমাস ফর সেনিক বিউটি, তামাবিল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তুমি যদি শুধু সেনিক বিউটি বাদ দাও তাহলে তোমাকে প্রশ্নটি করতে হবে হোয়াট দিয়ে, মানে শুধু নাউন বাদ দিলে হোয়াট হয়। আর যদি ফর প্লাস নাউন বাদ দাও, মানে ফর সেনিক বিউটি দিয়ে প্রশ্নটি করো, তাহলে হোয়াই দিয়ে প্রশ্নটি করবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন আমি সেনিক বিউটি মানে বস্তুটি বাদ দিয়ে করি, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট তামাবিল, বাকি অংশ ফেমাস ফর। তুমি যদি ফর প্লাস নাউন বাদ দাও তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি ইজ, সাবজেক্ট তামাবিল, বাকি অংশ ফরটা বাদ যাবে, শুধু ফেমাস। আচ্ছা, সাদিয়া জাহান মিম বলেছে 10 নম্বর, হয়ার আর দে প্লেয়িং হবে না। না, সেটা হবে কেন? দেখো এখানে হয়ারের কোনো প্রশ্ন করেছে যে দে আর প্লেয়িং গলফ, তারা গলফ খেলছে। গলফ হচ্ছে একটা খেলার নাম, একটা বস্তু, তাহলে সেক্ষেত্রে হোয়াট দিয়ে প্রশ্নটা করবে। এখানে স্থান নেই, তার জন্য হোয়াট দিয়ে করলে হবে না। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি আর, সাবজেক্ট দিয়ে, বাকি অংশ প্লেয়িং। আর কারো কোনো সমস্যা? গাজী শাওন বলেছে স্যার সামাজিক সমস্যার প্যারাগ্রাফ গুলো ওই একটা পড়লেই হবে। হ্যাঁ, একটা দিয়ে তুমি সব লিখতে পারবে। তাহলে নেক্সটে চলে যাচ্ছে, আসো। এরপর 2 নম্বর সূত্র থেকে আমি তোমাদেরকে 5টি প্রশ্ন পড়া দিয়েছিলাম। আচ্ছা দেখো, কি কি এই কি 5টা দিয়েছিলাম, এই 5টা দিয়েছিলাম না? হ্যাঁ, এই 5টা দিয়েছিলাম। 1 নম্বর, হি হ্যাজ ট্রাভেলড ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, সে ভারত এবং পাকিস্তান ভ্রমণ করেছে। কোথায় ভ্রমণ করেছে? হোয়ার দিয়ে করতে পারি। 2 নম্বর, আচ্ছা তারপরে আসো, আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি, আমি দেশের বাইরে রয়েছি, ফর 2 ইয়ার্স। তোমাদেরকে গতদিন বলেছিলাম একটা নোট, যে ফর অথবা সিন্স প্লাস সময় থাকলে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়। হাউ লং শব্দের তো কতক্ষণ। 3 নম্বরে একই কথা, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটাও হাউ লং দিয়ে করতে হবে। আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার, আমি এখানে অপেক্ষা করছি, ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে। তাহলে ফর 3 আওয়ার্স, এটা হচ্ছে হাউ লং দিয়ে প্রশ্নটি করতে হবে। আই হ্যাভ কাম ফ্রম কোটালীপাড়া, আমি কোটালীপাড়া থেকে এসেছি। কোথা থেকে এসেছি? হয়ার। তাহলে এবার ডব্লিউএস কোশ্চেনটা দেখো। ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদের চিরন্তন সূত্র একটাই, একটাই সূত্র ডব্লিউএস এর, সেটা হচ্ছে প্রথমে ডব্লিউএস, তারপরে অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। দেখো, হি হ্যাজ ট্রাভেলড ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হয়ার, অক্সিলারি হ্যাজ, সাবজেক্ট হি, এরপর বাকি অংশ, বাকি অংশ শুধু ট্রাভেলড। হোয়ার হ্যাজ হি ট্রাভেলড, সে কোথায় ভ্রমণ করেছে। 2, আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি, আমি দেশের বাইরে আছি, ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে। ফর প্লাস সময় থাকলে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ লং,
অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট আই, তো আই তো ইউ হয়ে যাবে, তোমরা জানো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে যায়, তাহলে হাউ লং হ্যাভ ইউ, বাকি অংশ বিন আউট অফ দ্য কান্ট্রি, বিন আউট অফ দ্য কান্ট্রি, প্রশ্নবোধক চিহ্ন। 10, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ লং, অক্সিলারি হ্যাজ, সাবজেক্ট ইট, বাকি অংশ বিন রেইনিং, শেষ। 4, আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার, আমি এখানে অপেক্ষা করছি ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে। তার প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ লং, অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ বিন ওয়েটিং হেয়ার, বিন ওয়েটিং হেয়ার, প্রশ্নবোধক চিহ্ন। তারপর হচ্ছে দেখো 5 নম্বর, আই হ্যাভ কাম ফ্রম কোটালীপাড়া, আমি কোটালীপাড়া থেকে এসেছি। কোথা থেকে এসেছি? প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ কাম ফ্রম, প্রশ্নবোধক চিহ্ন। দেখো তো, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, এই 5টি প্রশ্নের মধ্যে কার কোথায় সমস্যা আছে তোমরা একটু দেখ নম্বরটা বলো, আর যদি কোনো সমস্যা না থাকে একটু নেক্সট লিখে জানিয়ে দাও, যাতে আমি পরবর্তী ধাপে চলে যেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা আমাকে বলে দিয়েছো ক্লিয়ার, নেক্সটে চলে যেতে বলেছো। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমি মোডাল থেকে 5টি প্রশ্ন দিয়েছে না। মোডাল মানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি। সাবিহা ত্রিনা, তুমি বলেছো কমেন্ট দেখেন। কমেন্ট হচ্ছে তোমরা হচ্ছে তোমার কমেন্টই পাইনি আমি, একটু দিও আবার, তারপর তোমার কমেন্টের উত্তর দিব। আচ্ছা দেখো, এরপরে কি বলেছে। রোল নম্বর 3 থেকে যে বাড়ি কাজগুলো দিয়েছিলাম সবাই একটু মিলিয়ে নাও। প্রথম হচ্ছে 1 নম্বর, হি উইল নট কাম, সে আসবে না, বিকজ হি ইজ ইল, কারণ সে হয় অসুস্থ। বিকজ দিয়ে প্রশ্ন করলে হোয়াই দিয়ে আমরা প্রশ্নটি করি। আচ্ছা, কেন সে আসবে না? কারণ সে হয় অসুস্থ, হোয়াই দিয়ে প্রশ্ন করব। আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি, বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। কেন যেতে পারিনি? কারণ আমি অসুস্থ ছিলাম। এই যে হোয়াই দিয়ে প্রশ্নটি আমরা করব। 3, উই শুড রেসপেক্ট, আমাদের সম্মান করা উচিত, আওয়ার সিনিয়র্স, আমাদের বড়দেরকে। অবজেক্ট পজিশন থেকে যখন কোনো ব্যক্তির উপর প্রশ্ন করবে তখন তুমি হুম দিয়ে প্রশ্ন করবে। তো কাকে আমাদের হচ্ছে আমাদের রেসপেক্ট করা উচিত। তারপর কি আছে দেখো। 4, উই শুড ওয়ার মাস্ক, আমাদের মুখোশ পরিধান করা উচিত, টু প্রিভেন্ট কোভিড-19। দেখো, উদ্দেশ্য প্রকাশ করেছে কেন, টু প্রিভেন্ট কোভিড-19, এটা দিয়েও করলে হয়, আবার মাস্ক বাদ দিলে হোয়াট দিয়ে করলেও হয়, তোমার ইচ্ছা। আই শ্যাল গো টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাব। কোথায় যাব? ঢাকা যাব, এটা দিয়ে করলেও হয়, আবার কখন যাব এটা দিয়ে করলেও হয়।
দেখো উত্তরগুলো সবাই একটু মিলিয়ে নাও কার কটা হলো। আমরা ডব্লিউএস কোশ্চেন করার জন্য একটাই নিয়ম, সেটা হচ্ছে প্রথমে ডব্লিউ ওয়াইস, 2 নম্বরে বাক্যের অক্সিলারি ভার্ব, 3 নম্বর পজিশনে সাবজেক্ট, 4 নম্বর পজিশনে বাকি অংশ, 5 নম্বর পজিশনে প্রশ্নবোধক চিহ্ন। এই 5টা জিনিসকে বসাতে হয়। মনে রেখো সবাই, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে ওয়াই, 2 নম্বর অক্সিলারি ভার্ব উইল, 3 নম্বর বাকি সাবজেক্ট হচ্ছে হি, এরপর বাকি অংশ নট কাম, প্রশ্নবোধক চিহ্ন। 2, আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন, ওয়াই, অক্সিলারি কুড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ নট গো টু স্কুল। দেখো তোমরা অনেকে নটটাকে হয়তো ভুলে এই উইল বা কুডের সাথে বসিয়ে দিতে পারো, অনেকে ভুলে, সেটা করা যাবে না। কারণ হচ্ছে কি বলতো, এই নট কিন্তু অক্সিলারি ভার্ব না। আমাদের ডব্লিউএস এর একটা নির্ধারিত সিরিয়াল আছে, সেই সিরিয়ালটাকে মেনটেন করতে হয়। প্রথমে ডব্লিউএস, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ। তো নট কিন্তু অক্সিলারির অংশ না, নট হচ্ছে অ্যাডভার্ব, মানে ওটা হচ্ছে অক্সিলারি না আর কি, এর জন্য বাইরে গিয়েছে। কেমন, নট আবার তোমরা অক্সিলারির সাথে লাগাইও না, সংক্ষিপ্ত আকারে লাগানো যেতে পারে, কিন্তু সেটা না, আমরা করবো না, আমরা বাকি অংশেই লিখবো। 3, উই শুড রেসপেক্ট আওয়ার সিনিয়র্স, আমাদের বড়দেরকে সম্মান করা উচিত। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন কাকে, হোম, অক্সিলারি শুড, সাবজেক্ট উই থেকে ইউ, বাকি অংশ শুধু রেসপেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। 4, উই শুড ওয়ার মাস্ক, আমাদের মুখোশ পরিধান করা উচিত, টু প্রিভেন্ট কোভিড-19। দুইভাবেই করা যেতে পারে, দুইভাবেই করছি। দেখো প্রথমত কেন আমাদের মুখোশ পরিধান করা উচিত, উত্তর হচ্ছে টু প্রিভেন্ট কোভিড-19, কোভিড-19 এড়িয়ে চলার জন্য, উদ্দেশ্যে। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন মানে হোয়াই, অক্সিলারি শুড, সাবজেক্ট উই তো আর বসবে না, তোমরা জানো যে উইটা ইউ হয়ে যাবে, যেহেতু ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে যায়, আই বা উই থাকলে ইউ হয়। তো হোয়াই শুড ইউ, বাকি অংশ ওয়ার মাস্ক, কেন তোমাদের মুখোশ পরিধান করা উচিত, কারণ টু প্রিভেন্টের উপর প্রশ্ন করেছি, ওটা তো এমনিতেই বাদ। আচ্ছা গেল। তোমার কাছে যদি মনে হয় স্যার আমি প্রশ্নটা করতে চাচ্ছি মাস্কের উপর, মানে তোমার কি পড়া উচিত, মুখোশ পড়া উচিত, তো সেই ক্ষেত্রে তুমি বস্তুর উপর প্রশ্ন করছো, তাহলে তুমি এটা এভাবেই করতে পারো। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি শুড, সাবজেক্ট উই থেকে ইউ, বাকি অংশ ওয়ার, মাস্কের উপর প্রশ্ন করলে মাস্কটা বাদ যাবে, তাহলে টু প্রিভেন্ট কোভিড-19। দেখো তো তোমরা কে কোন ভাবে করেছো, আমি দুভাবেই করিয়ে দিলাম, তোমরা যে যেভাবে করেছো তোমরা একটু মিলিয়ে নাও। তারপরে প্রশ্নটা দেখো, আই শ্যাল গো টু ঢাকা, আমি ঢাকা যাব টুমোরো, আগামীকাল। তাহলে যদি কোথায় যাব, তাহলে টু ঢাকা বাদ দিয়ে প্রশ্ন করতে হবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, সাবজেক্ট হচ্ছে, দেখো এখানে একটা ঝামেলা আছে, এখানে একটা ঝামেলা আছে, শ্যাল উইলের একটা ব্যাপার আছে, তোমরা জানো কিনা। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে মানে আই এবং উইর ক্ষেত্রে শ্যাল হয়, কিন্তু সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সনের ক্ষেত্রে উইল হয়, এইটা একটা ব্যাপার আছে, তাই না? আচ্ছা, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি দেখো শ্যালটা উইল হয়ে যাবে। কেন উইল হয়ে যাবে, যেহেতু আইটা ইউ হয়ে যাবে। কারণ হচ্ছে আই বা উইর জন্য শ্যাল বসে, কিন্তু অন্য ক্ষেত্রে মানে সেকেন্ড পার্সন যেমন ইউ, থার্ড পার্সন যেমন হি, এদের জন্য উইল বসে। যেহেতু আইটা ইউ হয়ে গেল, তার জন্য শ্যালটা উইল হয়ে যাবে। তো প্রথমে হোয়ার,
অক্সিলারি উইল, সাবজেক্ট হচ্ছে ইউ, বাকি অংশ গো টুমরো। এটা যদি তুমি টু ঢাকা বাদ দিয়ে করো, এবার যদি তুমি টুমরো বাদ দিয়ে করো, কখন? তাহলে তুমি প্রথমে ডব্লিউএস কোশ্চেন বসবে হোয়েন, অক্সিলারি উইল, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ হচ্ছে তোমার গো টুমরো। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা, কোন নম্বর প্রশ্ন তোমাদের ঝামেলা আছে আমাকে একটু সবাই বলো। স্যার মার্কসটা কাউন্টেবল নাউন, তো মার্কস কি, তো মার্কস হবে না মানে? বুঝি নাই তোমার কথাটা। তুমি যদি একটা মুখোশ পড়ো তাহলে তো মার্কস, আর যদি একাধিক মুখোশ পড়ো তাহলে মার্কসের সাথে টেস্ট হবে, সেটা বুঝাতে চেয়েছো বোধহয়। আমিন, দেখো কার কোনটা সমস্যা আছে, সমস্যা না থাকলে নেক্সট বলে দিতে পারো। থ্যাংক ইউ, তোমরা ক্লিয়ার লিখে দিয়েছিল। ভুল লিখেছিলেন স্যার, হোয়েন উইল ইউ গো টু ঢাকা হবে, হোয়েন উইল ইউ গো, ও সরি, হ্যাঁ থ্যাংক ইউ ধরাই দেওয়ার জন্য। হ্যাঁ আমি তো টুমুর উপর প্রশ্ন করেছি, তাহলে গো টু ঢাকা হবে। থ্যাংক ইউ। কে বললা যেন? আচ্ছা ধন্যবাদ তোমাকে। আচ্ছা সরি, থ্যাংক ইউ তোমাকে। কে যেন বলে দিলা? হ্যাঁ নূরজাহান সর্দার বলে দিয়েছে। থ্যাংক ইউ নূরজাহান, আমি খেয়াল করিনি, আমি তো অন্যমনস্ক ছিলাম। আচ্ছা থ্যাংক ইউ। যে তোমার যদি আমি টুমরো বাদ দিয়ে প্রশ্ন করি তাহলে তো টু ঢাকা রয়ে গেল প্রশ্নে, তাই না? তাহলে তো টু ঢাকা প্রশ্নে রয়ে গেল, কাজেই আমার টু ঢাকা তো বাদ যাচ্ছে না। থ্যাংক ইউ, ঠিক আছে। থ্যাংক ইউ, আচ্ছা সবাইকে ধন্যবাদ। তাহলে তোমাদের আর কোনো সমস্যা নেই, আমরা এখন নেক্সটে যেতে পারি। আচ্ছা ক্লিয়ার, তাই তো? এই হলো আমরা তিনটি সূত্রের হোমওয়ার্ক শেষ করলাম। রুল নম্বর 1, 2, 3 শেষ করলাম। এবার আজকের ক্লাসটি এখন শুরু হচ্ছে, মানে এতক্ষণ আমরা বিগত ক্লাসে বাড়ি কাজটা মিলিয়ে দিলাম, যদিও এই ক্লাসেরই অংশ, কিন্তু নতুন করে পড়ানো আজকে থেকে শুরু হলো, মানে নতুন টপিক শুরু হলো। আজকে রুল নম্বর 4 থেকে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা রুল নম্বর 4 শুরু করার আগে একটু রিক্যাপ করবো যে রুল নম্বর 1, 2, 3 কি পড়লাম আমরা। রুল নম্বর 1-এ পড়েছি বাক্যের ভিতর যদি আমি যার ওয়াজয়ার থাকে তাহলে সেটা দিয়ে করতে হবে। রুল নম্বর 2-তে পড়েছি বাক্যের ভিতর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে সেটা দিয়ে করতে হবে। রুল নম্বর 3-তে পড়েছি বাক্যের ভিতর যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড থাকে তাহলে সেটা দিয়ে করতে হবে। এই তিনটি অক্সিলারি ভার্ব থাকলে আমরা তিনটি অক্সিলারি ভার্ব দিয়ে করি, কিন্তু বাক্যের ভিতর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করব? বাক্যের ভিতর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা দেখব যে বাক্যের ভিতর নিশ্চিত একটা মেইন ভার্ব আছে। বাক্যের ভিতর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি আছে বলো? একটা মেইন ভার্ব আছে। বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে, বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে বুঝতে হবে, বাক্যে অক্সিলারি ভার্ব না থাকলে বুঝতে হবে নিশ্চিত মেইন ভার্ব আছে। ওকে, এখন এই মেইন ভার্বটা, বাক্যের যে মেইন ভার্ব,
এই মেইন ভার্বটা মেইন ভার্বটা তিনটি রূপে থাকতে পারে। কয়টি রূপে? তিনটি রূপে থাকতে পারে। প্রথমত এটা V1 রূপে থাকতে পারে। V1 বোঝো তো তোমরা, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা যেমন আমরা পড়ছি না ছোটকালে যে V1, V2, V3, এটা পড়েছো তোমরা? যেমন V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম, V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন গো, ওয়েন্ট, গন, পড়েছো না? যেমন সি, স, সিন, যেমন ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, এই যে যে রূপ আছে, তিনটা রূপ। তাহলে মূল ভার্ব যদি বাক্যের মধ্যে থাকে তিনটা রূপে থাকতে পারে। প্রথমত V1 রূপে থাকতে পারে। যদি V1 রূপে থাকে তাহলে কি হবে? ভার্বটা তোমার হচ্ছে V2 রূপে থাকতে, S/S রূপে থাকতে পারে। মূল ভার্বটা V2 রূপে থাকতে পারে। এখন দেখো, যদি V1 রূপে থাকে তাহলে তোমাকে অক্সিলিয়ারি ভার্বটা আমাদের বাক্যে নিতে হবে, তাই না? বাক্যে যদি অক্সিলিয়ারি না থাকে, অক্সিলিয়ারি তো নিতে হবে। তো অক্সিলিয়ারি নিতে গেলে আমাকে V1 থাকলে নিতে হবে ডু। যদি S/S থাকে তাহলে নিতে হবে ডাস। আর V2 থাকলে নিতে হবে ডিড। এই হচ্ছে ব্যাপার। আমি একটু তোমাদেরকে উদাহরণ সহকারে বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করো। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে, যেমন উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। দেখো, এই বাক্যের ভিতরে আমি কি কোনো অ্যামিজার ওয়াজার পাচ্ছি? না। এই বাক্যের ভিতরে আমি কি কোনো হ্যাভ হ্যাজ হ্যাড পাচ্ছি? না। এই বাক্যের ভিতরে আমি কি কোনো ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড পাচ্ছি? না। তার মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সূত্রের একটাও মিলতেছে না। তাহলে বুঝতে হবে আমার এই বাক্যে যেহেতু অক্সিলারি নাই, নিশ্চয়ই এই বাক্যে একটা মেইন ভার্ব আছে। তারপরে মেইন ভার্বটা বুঝে তোমাকে দেখতে হবে মেইন ভার্বটা কোন রূপে আছে। V1 রূপে আছে, S/S রূপে আছে, নাকি ডিড রূপে আছে। দেখতে পাচ্ছি প্লে, মূল ভার্বটা V1 রূপে আছে, প্লে। যদি V1 রূপে থাকে তাহলে আমাদেরকে V1 রূপে ধরে করতে হবে। তা আসো, আমরা ডব্লিউএস কোশ্চেন করার জন্য যে নির্ধারিত নিয়ম, নির্ধারিত ফর্মুলাটা, নির্ধারিত সিরিয়ালটা, সেটা একটু মনে আছে কিনা। প্রথমে ডব্লিউএস কোশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব, 3 নম্বরে সাবজেক্ট, 4 নম্বরে বাকি অংশ, 5 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আসলে প্রশ্নটা করে ফেলি। প্রশ্নটা কার উপর করেছে? যে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। কি খেলি? ফুটবল। তাহলে কি মানে হোয়াট? তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে। ডব্লিউএস কোশ্চেন প্রথমে হোয়াট। এবার অক্সিলারি ভার্ব, যেহেতু এই বাক্যে অক্সিলারি নেই সেহেতু V1 দেখে আমাকে বুঝতে হবে আমাকে ডু নিতে হবে। অক্সিলারি হিসেবে ডু নিলাম। 3 নম্বর পজিশনে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে উই, তো উই থেকে ইউ হয়ে গেল, হোয়াট ডু ইউ। এবার বাকি অংশ। এখন বাকি অংশ কিন্তু এই যে ভার্বটা বসাতে হবে। তো মানে বাকি অংশে যা রইলো প্লে, তো প্লেটা বসিয়ে দেবো, শেষ। হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো। ঠিক আছে? যেমন তুমি এইটা করো তো, আমাকে এইটা তোমরা বলে দাও তো, আমাকে করে জানিয়ে দাও যে উই ওয়ার, আচ্ছা, উই প্লান্ট ট্রিজ, আমরা গাছ লাগাই। উই প্লান্ট ট্রি, আমরা গাছ লাগাই টু গেট অক্সিজেন, অক্সিজেন পাওয়ার উদ্দেশ্যে। প্রিয় শিক্ষার্থীরা, যদি উদ্দেশ্য প্রকাশ করে তাহলে টু প্লাস ভার্ব থাকে। টু প্লাস ভার্ব দিয়ে উদ্দেশ্য প্রকাশ করলে সবটুকু বাদ যায়। তোমরা প্রশ্ন করবে হোয়াই দিয়া। এটা একটু সবাই একটু পড়ে আমাকে জানাও তো তোমরা বুঝেছো কিনা। এখানে দেখতে পাচ্ছি প্লান্ট V1 রূপে রয়েছে। উই প্লান্ট ট্রি, আমরা গাছ লাগাই টু গেট অক্সিজেন, অক্সিজেন পাওয়ার উদ্দেশ্যে। কেন গাছ লাগাই? টু গেট অক্সিজেন। তাহলে হোয়াই দিয়ে প্রশ্নটা করে তোমরা করো, দেখি পারো কিনা। সবাই একটু চেষ্টা করো। আচ্ছা, দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি, সবাই এটা চেষ্টা করো। প্রথমে ডব্লিউএস কোশ্চেন নাও।
গুড, এই তো তোমরা করতে পেরেছো। তাহলে উই প্লান্ট ট্রি, আমরা গাছ লাগাই টু গেট অক্সিজেন, অক্সিজেন পাওয়ার উদ্দেশ্যে। তাহলে টু গেট অক্সিজেনটা বাদ যাবে কেন? প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই। অক্সিলারি প্লান্ট রয়েছে, ভি1 রয়েছে, তো ভি1 থাকলে আমরা ডু নিব অক্সিলারি হিসেবে, ডু। সাবজেক্ট উই থেকে ইউ, হোয়াই ডু ইউ, বাকি অংশ প্লান্ট ট্রিজ, কেন তোমরা গাছ লাগাও, শেষ। দেখো তো বুঝতে একটু কষ্ট হলো কিনা, আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। তোমরা কেউ কেউ বলেছে 1 নম্বরটা আবার একটু বলতে। 1 নম্বর হচ্ছে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। কি খেলি? ফুটবল। তো ফুটবল বাদ, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি প্লে ভার্বের ডু, সাবজেক্ট উই থেকে ইউ, এরপর বাকি অংশ রইল কি বলো, প্লে, প্লে বসিয়ে দিলাম, শেষ। বি নম্বরে উই প্লান্ট ট্রি, আমরা গাছ লাগাই টু গেট অক্সিজেন, অক্সিজেন পাওয়ার উদ্দেশ্যে। কেন গাছ লাগাই? টু গেট অক্সিজেন। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন মানে হোয়াই, অক্সিলারি প্লান্টের জন্য ডু, সাবজেক্ট উই থেকে ইউ, বাকি অংশ প্লান্ট ট্রি। আরেকটা করো দেখি, আরেকটা করে একটু আমরা ক্লিয়ার হই, যেহেতু এগুলো তোমাদের অনেকের বুঝতে একটু অসুবিধা হয়, এর জন্য আমরা একটু বেশি প্র্যাকটিস করি। লেখো যে কি বলা যায়, যে পিপল ইউজ মোবাইল ফোন, মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। বলো কি ব্যবহার করে? মোবাইল ফোন। তাহলে হোয়াট দিয়ে প্রশ্নটা করো, হোয়াট দিয়ে প্রশ্নটা করে ফেলো দেখি। পিপল ইউজ মোবাইল ফোন। গুড, এই তো তোমরা বুঝতে পেরেছো, হয়ে গেছে। গুড, এই তো করছো। ডব্লিউএস কোশ্চেনে ছ থাকলে অ্যান্সার, আচ্ছা দেখো কি বলছে, আমি সেটা পরে জানাচ্ছি। দেখো কি বলছে, প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে। দেখো সি নম্বর, প্রথমে হোয়াট দিয়ে প্রশ্নটা করবে, হোয়াট। অক্সিলারি ভার্ব ভি1 এর জন্য ডু, বাকি অংশ সাবজেক্ট হচ্ছে পিপল, তিনটা জিনিস আমাদের বসানো হয়ে গেল। এরপর বাকি অংশ রইল ইউজ। তো সরি, হোয়াট ডু পিপল ইউজ হলো কিনা তোমাদের দেখো। এরপর কি আছে দেখো, যে তোমার গেল। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এটা হচ্ছে তোমার ভি1 গেল।
ভি ওয়ান আমরা ভি ওয়ান থাকলে কি দিয়ে করবো, ডু দিয়ে করবো, এটা তোমরা আশা করি ধরতে পেরেছো। এবার আসো এরপর যে কথা সেটা হচ্ছে তোমার আচ্ছা দেখো এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তীটায়। আচ্ছা দেখো এরপরে কি হচ্ছে। আচ্ছা সরি একটু দেখো এরপরে কি আছে তোমরা 2 নম্বরটা, এস বা ইয়েস থাকলে তোমাকে কি ব্যবহার করতে হবে, ডাজ ব্যবহার করতে হবে। তবে এখানে একটু কথা আছে, এস বা ইয়েস থাকলে তোমাকে যে ডাজ বসাতে হবে। আচ্ছা তোমার কথা হচ্ছে দেখো যে এস বা ইয়েস থাকলে তোমরা ডাজ বসাবে, তবে ডাচ বসালে তোমার এস বা ইয়েস উঠে যাবে। যেমন দেখো আমি একটু উদাহরণ দিচ্ছি, যেমন খেয়াল করো যে হি গোজ টু কলেজ, সে কলেজে যায়। প্রশ্ন করো কোথায় যায়, কোথায় যায়, কোথায় যায়। দেখো তো সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন আসবে তোমার হয়ার, আমাদের প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন হয়ার। অক্সিলারি ভার্ব দেখো এখানে মূল ভার্বের সাথে কি আছে বলো, এস বা ইএস আছে। গো থেকে কি আছে, গোজ আছে। এস বা ইএস রূপ আছে, যেহেতু এস বা ইএস রূপে আছে তাহলে তোমাকে বসাতে হবে ডাস। 3 নম্বর পজিশনের সাবজেক্ট হি, হয়ার ডাজ হি, তারপর বাকি অংশ গোজ থাকে, কিন্তু গোজ এর এস বা ইএসটা হবে না, তোমাকে বলতে হবে গো। হয়ার ডাজ হি গো, সে কোথায় যায়, এটা একটা। আচ্ছা তোমরা দেখো তো নিজেরা একটু চেষ্টা করতে পারো কিনা। যেমন যে তোমার হচ্ছে চ্যারিটি দানশীলতা বিগিনস শুরু হয় অ্যাট হোম, ঘরে শুরু হয়। প্রশ্ন করো কোথায় শুরু হয়, দানশীলতা কোথায় শুরু হয়, হয়ার। এটা একটু চেষ্টা করো তো সবাই, দেখি আমরা পারি কিনা। দেখো তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দানশীলতা ঘরে শুরু হয়। তোমার দেখো এই বাক্যে কি রয়েছে, এস বাই এস রূপ রয়েছে, বিগিনের সাথে এস বাই এস। তো প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন হয়ার, অক্সিলারি ভার্ব এস বাই এস থাকার কারণে ডাস, সাবজেক্ট চ্যারিটি, এরপর বাকি অংশ রইল বিগিনস, কিন্তু ডাস বসানোর কারণে যে এসটা কাটা যাবে, বলতে হবে বিগিন, এসটা বলা যাবে না, বলতে হবে শুধু বিগিন। হয়ার ডাস চ্যারিটি বিগিন, শেষ। আরেকটি প্রশ্ন তোমাদেরকে যদি দেয়, 3টি প্র্যাকটিস করলে মোটামুটি একটু ভালো হয়। যেমন আরেকটা যদি বলি যে বশির
আচ্ছা, বশির ভিজিটস হিজ মাদার। বশির তার মাকে দেখতে যায়। প্রশ্ন, কথা হচ্ছে কাকে দেখতে যায়? তার মাকে দেখতে যায়। অবজেক্ট পজিশন থেকে যখন কোনো ব্যক্তির উপর প্রশ্ন করি আমরা হুম দিয়ে প্রশ্নটা তৈরি করি। তোমরা একটু চেষ্টা করো, জাস্ট একটু চেষ্টা করো কষ্ট করে। খাতায়ও লিখতে পারো, কমেন্টেও লিখতে পারো, অ্যাজ ইউ উইশ। খাতায় লিখে একটু প্র্যাকটিস করো, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। হ্যাঁ, চেষ্টা করো সবাই। বশির ভিজিটস হিজ মাদার। বশির তার মাকে দেখতে যায় বা মার কাছে বেড়াতে যায়, ব্যাপারটা এরকম। তো এখানে কাকে দেখতে যায়? হুম দিয়ে প্রশ্নটি করবে। গুড, তোমরা ভালো রেসপন্স করো, এর জন্য ভালো লাগে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হুম। অক্সিলারি এস বা ইএস থাকার কারণে তোমাকে বসাতে হবে ডাস। হুম ডাস, সাবজেক্ট হচ্ছে বশির। হুম ডাস বশির, বাকি অংশ ভিজিটস থেকে এসটা কাটা যাবে, বলতে হবে ভিজিট। তাহলে দ্বিতীয় ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? যদি ভি1 থেকে ডু ইউজ করতে হবে, যদি ভার্বের সাথে এস বা এস রূপ থাকে তাহলে তোমাকে ডাজ ইউজ করতে হবে। আর যদি তোমাকে ভি2 পদ থাকে, আচ্ছা গেল তোমার এস বাই এস রূপটা আমি তোমাকে দেখালাম। এবার তুমি যদি মনে করো যে ভি2 রূপ পাও, তাহলে তোমাকে ডিড বসাতে হবে। তবে ডিড বসালে একটু কথা আছে। যেমন ডাজ বসালে এস বাই এস উঠে যায়, ঠিক তদ্রুপ ডিড বসালে ভি2 থেকে ভি1 হয়ে যায়, মানে যে ভি2 ছিল সেটা ভি1 হয়ে যায়। যেমন দেখো, আমি তোমাকে একটু উদাহরণ দেই। যেমন আই বা হি স আ বার্ড, সে একটি পাখি দেখেছিল। প্রশ্ন করো সে কি দেখেছিল? সে একটি পাখি দেখেছিল। তাহলে এখানে হোয়াট দিয়ে আমি যদি কোশ্চেন তৈরি করি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়াট। হোয়াট, দেখো ভার্ব এখানে ভি2 আকারে আছে, মানে স আকারে আছে। ভি2 আমরা জানি সি স সিন, তাহলে এখানে ভি2 আকারে রয়েছে, যে কারণে আমাকে ডব্লিউএস কোশ্চেন বসাতে হবে ডিড। ভি2 আকারে থাকলে ডিড বসাতে হয়। এবার কিন্তু ডু বসতেছে না, ডাজ বসতেছে না, এবার বসতেছে ডিড। 3 নম্বর পজিশনে সাবজেক্ট বসাবো। সাবজেক্ট হচ্ছে হি। হোয়াট ডিড হি। এরপর বাকি অংশ রইলো শুধু স। তো শুধু স রইলো, তো স বসানো যাবে না, ভি2টা ভি1 হয়ে যাবে, সি হয়ে যাবে। তোমরা বুঝেছো কেন? আবার একটু বুঝাই, অনেকে বুঝতে নাও পারতে পারো। প্রথমে আমাদেরকে প্রশ্ন করেছি যে হি স এ বার্ড, সে একটি পাখি দেখেছিল। প্রশ্ন করো কি দেখেছিল? একটি পাখি দেখেছিল। তাহলে এটা বাদ। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট। অক্সিলারি দেখো, আমাদের অক্সিলারি হিসেবে এখানে কি রয়েছে? তোমার স রয়েছে, ভি2 রয়েছে। ভি2 থাকলে তোমাকে ডিড বসাতে হবে, বসালাম ডিড। প্লাস সাবজেক্ট হচ্ছে হি। 3টা জিনিস বসানো হয়ে গেল। এবার বাকি অংশ রইলো স। এই সটা সি হয়ে যাবে, কারণ ডিড বসানোর কারণে ভি2টা ভি1 হয়ে যাবে, সি হয়ে যাবে। দেখি কয়েকটা প্র্যাকটিস যদি আমি তোমাকে একটু করতে দেই। যেমন এটা যদি বলি যে যেমন আই ফাউন্ড হিম, আমি তাকে পেয়েছিলাম বা খুঁজে পেয়েছিলাম ইন দ্য পার্ক, পার্কে খুঁজে পেয়েছিলাম। তো প্রশ্ন করো কোথায় খুঁজে পেয়েছিলাম তাকে আমি? কোথায়? ইন দ্য পার্ক। কোথায়? হয়ার দিয়ে প্রশ্নটা তৈরি করো, তোমরা পারো কিনা দেখো। আর একটা প্রশ্ন যদি দেই তোমাদেরকে, 3টি প্রশ্ন আমরা প্র্যাকটিস করি। যেমন হি রোট আ লেটার, সে একটি চিঠি লিখেছিল। প্রশ্ন করো সে কি লিখেছিল? একটি চিঠি লিখেছিল। হোয়াট দিয়ে যদি কোশ্চেনটা করো, দেখি এই দুটো চেষ্টা করো। তুমি দেখতেই পাচ্ছ এখানে তোমার ফাউন্ড হচ্ছে ভি2, ফাউন্ড। আবার রোট, রোট রিটার্ন। ভি2 থাকার কারণে তোমাকে ডিড বসাতে হবে। তোমরা একটু চেষ্টা করো এই দুটো, দেখি পারো কিনা। আমি 2 মিনিট সময় দিই, 2 মিনিট সময়ের ভিতরে সবাই করে ফেলো।
থ্যাংক ইউ সবাইকে উত্তর করে দেওয়ার জন্য। দেখো সবাই উত্তর মিলাও। আই ফাউন্ড হিম ইন দ্য পার্ক, আমি তাকে পার্কে পেয়েছিলাম। প্রথম প্রশ্ন কথা, কোথায় পেয়েছিলাম? পার্কে। তাহলে ইন দ্য পার্ক বাদ, প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোথায়, হোয়ার। 2 নম্বর পজিশনে অক্সিলারি ভার্ব, দেখতে পাচ্ছি এখানে ভি টু রয়েছে, তো ভি টু থাকলে আমাকে ডিড বসাতে হবে। সাবজেক্ট আই, আই থেকে ইউ হয়ে যায়, তোমরা নিশ্চয়ই জানো, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে যায়। তাহলে তিনটি জিনিস বসিয়ে ফেলাম, প্রথমে ডব্লিউএস হোয়ার, অক্সিলারি ডিড, সাবজেক্ট আই থেকে ইউ। এবার বাকি অংশ, বাকি অংশ রয়েছে ফাউন্ড হিম থেকে, ফাইন্ড হিম। শেষ। ফাইন্ড হিম কেন? দেখো এই যে ভি টুটা ভি ওয়ান হয়ে গেছে, ফাইন্ড হিম হয়ে গেছে। আর একটি যদি বলি তোমার সি নম্বর, যে হি রোড আ লেটার, সে একটি চিঠি লিখেছিল। কি লিখেছিল? একটি চিঠি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ভার্ব রোড থেকে ডিড, সাবজেক্ট হি। এবার বাকি অংশ, বাকি অংশ রইল রোড, ডিড বসানো করে রোড আর হবে না, হবে রাইট। হোয়াট ডিড হি রাইট, সে কি লিখেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরও কে কোনটা বোঝো নাই যদি একটু বলো, আমি আবার ডেসক্রাইব করব। 30 সেকেন্ড সময় দিলাম, এর ভিতরে তোমরা কমেন্টে একটু বলে দাও যে কে কোনটা বোঝো নাই। এরপর আমি দেখো নেক্সটে চলে যাব। থ্যাংক ইউ সবাইকে ক্লিয়ার বলে দেওয়ার জন্য। তাহলে আবার একটু রিক্যাপ করি, বাক্যের ভিতর যদি অক্সিলারি ভার্ব না থাকে, মানে রুল নাম্বার 1, 2, 3 তে যদি না মেলে, তাহলে তোমাকে বুঝতে হবে বাক্যের ভিতর নিশ্চয়ই একটা কি রয়েছে, মেইন ভার্ব রয়েছে। এবং বাক্যের মধ্যে যে মেইন ভার্বটা রয়েছে, এই মেইন ভার্বটা তিনটি রূপে থাকতে পারে। V1 রূপে থাকতে পারে, এস বা ইএস রূপে থাকতে পারে, V2 রূপে থাকতে পারে। যদি V1 রূপে থাকে তাহলে বসাতে হবে ডু, এস বা ইএস রূপে থাকলে বসাতে হবে ডাস, V2 রূপে থাকলে তোমাকে বসাতে হবে ডিড। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আচ্ছা কি বলেছো, সানজিদা বলেছো এ নম্বর, এ নম্বরে ছিল কি জানো, এ নম্বরে কি দিলাম, যে আই স, মানে হি স এ বার্ড, হোয়াট ডিড হি সি। কারণ প্রথমে ডব্লিউএস হোয়াট, অক্সিলারি ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ স থেকে সি। আচ্ছা দেখো, সানজিদা প্রশ্ন করেছে, তাই উত্তরটা দিলাম। আচ্ছা দেখো, আমাদের এই তিনটি রূপ থাকতে পারে। তো এখন আমি পরবর্তী যে সূত্রগুলো পড়াবো, রুল নম্বর 4, এই রুল নম্বর 4 হচ্ছে V1 যুক্ত, তার মানে রুল নম্বর 4 আমার হয়ে গেল, পড়ানো শেষ। আমি একবারে 3টি সূত্র পড়ালাম, এই এতক্ষণ প্র্যাকটিসের মাধ্যমে 3টা সূত্র পড়ালাম। V1 এর ব্যাপারটা রয়েছে রুল নম্বর 4-এ, এস বাই এস এর ব্যাপারটা রয়েছে রুল নম্বর 5-এ, আর V2-র ব্যাপারটা রয়েছে রোল নম্বর 6-এ। তার মানে আমি তোমাদেরকে এতক্ষণ 3টি সূত্র পড়ালাম, একসাথে 3টি সূত্র পড়ালাম। রোল নম্বর 1-এ হচ্ছে V1, রোল নম্বর 2-তে রোল নম্বর 4-এ হচ্ছে V1, রোল নম্বর 5-এ হচ্ছে এস বাই এস, রোল নম্বর 6-এ হচ্ছে V2। তার মানে 3টি সূত্র আমাদের শেষ। এবার আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, সবাই 3টি সূত্রের হোমওয়ার্ক গুলো বাসায় প্র্যাকটিস করবে। প্রথমে রুল নম্বর 4, এটা হচ্ছে ডু এর ব্যাপার, এগুলো আমি তোমাকে ব্যাখ্যায় যাচ্ছি না, যেহেতু এগুলো পড়িয়ে ফেলেছি। তো তুমি এই 5টি প্রশ্ন একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমি তোমাদেরকে এই 5টি প্রশ্ন হোমওয়ার্ক দিচ্ছি, সবাই হোমওয়ার্ক গুলো করে ফেলবে। আমি একটু ধরাই দিচ্ছি, অবশ্য তোমাদের পরে আর ধরাই দিব না, প্রথমত ধরাই দিচ্ছি। গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সার, কাঁচা আম টক লাগে। কাঁচা আম কেমন লাগে? কেমন, কেমন ইংরেজি হাউ, হাউ। সাউর বাদ দিয়ে প্রশ্নটি করবে। দেখতে পাচ্ছ টেস্টের সাথে, টেস্ট হচ্ছে V1, ডু দিয়ে করবে। সবাই বাসায় এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। তারপর দেখো 2 নম্বর, উই রেসপেক্ট হিম, আমরা তাকে সম্মান করি, ফর হিজ অনেস্টি, তার সততার জন্য। কেন সম্মান করি? ফর হিজ অনেস্টি, তার সততার জন্য। রেসপেক্ট হচ্ছে V1, দেখো রোল নম্বর 4-এ আমরা V1 দিয়ে করছি। তারপর হচ্ছে 3 নম্বর, উই ওয়ার মাস্ক, আমরা মুখোশ পরিধান করি, টু প্রিভেন্ট কোভিড-19, কোভিড-19 এড়িয়ে চলার উদ্দেশ্যে। কেন? টু প্রিভেন্ট কোভিড-19। তাহলে ওয়ার হচ্ছে V1, তুমি ডু দিয়ে করবে, চেষ্টা করবে। অবশ্য মার্কস বাদ দিয়েও করা যায়, সেক্ষেত্রে হোয়াট দিয়ে করতে পারো, অ্যাজ ইউ উইশ। তবে আমি হোয়াই দিয়ে করতে বললাম, তোমরা একটা করে রেখো। 4, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে।
ভেরি ওয়েল, খুব ভালো করে ক্রিকেট খেলে। কিভাবে ক্রিকেট খেলে? খুব ভালো ক্রিকেট খেলে। হাউ দিয়ে প্রশ্নটি করতে পারো, এখানে প্লে হচ্ছে বি1, তুমি ডু দিয়ে করবে। তবে হ্যাঁ, ক্রিকেট বাদ দিয়ে তুমি করতে পারো, হোয়াট দিয়ে বাদ দিয়ে করতে পারো, অ্যাজ ইউ উইশ, তবে আমি হাউ দিয়ে করার জন্য তোমাকে বললাম। এরপরে 5 নম্বর দেখো রয়েছে, উই প্লান্ট ট্রিজ, আমরা গাছ লাগাই টু গেট অক্সিজেন, অক্সিজেন পাওয়ার উদ্দেশ্যে। কেন? টু গেট অক্সিজেন। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ডব্লিউএস কোশ্চেন আমরা হোয়াই দিয়ে করতে পারি, আবার হোয়াট দিয়েও করা যায়, যে কি লাগানো উচিত, সেক্ষেত্রে ট্রিজ বাদ যাবে। তো প্লান্ট হচ্ছে ভি1, তুমি ডু দিয়ে করে ফেলবে সবাই। এই 5টি প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক রইলো রোল নম্বর 4 থেকে। আমি টোটাল 15টি বাক্য তোমাদের হোমওয়ার্ক দিব, 3টি সূত্র থেকে 5টি করে, কেমন? তো এই 5টি তোমাদের স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা তোমরা একটু আমাকে ডান লিখে জানাতে পারো। 1 মিনিট সময় দিলাম। এই 5টা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর আরো 10টা দিব। এইটা হচ্ছে তোমার ডু দিয়ে করবে, তাই না? যেহেতু ভি1 আছে, দেখো প্রত্যেক ভি1 থাকলে কি দিয়ে করতে হবে? ডু দিয়ে করতে হবে। এটা হচ্ছে রুল নম্বর 4। ভি1 থাকলে তোমাকে ডু দিয়ে করতে হবে, এটা হচ্ছে তোমার রুল নম্বর 4। স্ক্রিনশট তোমাদের ডান হয়েছে কিনা দেখো। হ্যাঁ, থ্যাংক ইউ, হয়ে যাওয়ার কথা তোমাদের সকলের। এরপরে আসো, রুল নম্বর 5 হচ্ছে তোমাদের, এটা হচ্ছে তোমার একটা হোমওয়ার্ক হচ্ছে, এটা হচ্ছে রুল নম্বর 5। এটার কথা হচ্ছে তোমার এস বা ইএস থাকলে তোমাকে ডাজ ব্যবহার করতে হবে। এস বা ইএস থাকলে বসাতে হবে ডাজ। দেখো, যেমন 1 নম্বর, বশির কামস হেয়ার এভরি উইক, এভরি ডে বা এভরি প্লাস সময়, ওয়ান্স, টয়েস, এগুলো দিয়ে প্রশ্ন করলে হাউ অফেন দিয়ে প্রশ্ন করতে হয়। হাউ অফেন দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে এভরি উইক। তাহলে হাউ অফেন দিয়ে প্রশ্নটা করবে। দেখো এখানে এস বা ইএস রয়েছে, তাহলে তুমি ডাজ দিয়ে করবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দানশীলতা ঘরে শুরু হয়। কোথায় শুরু হয়? ঘরে শুরু হয়। তাহলে এখানে তুমি দেখো এস বা ইএস রয়েছে, তাহলে তুমি ডাজ দিয়ে করবে। হি আর্নস 1 লাখ টাকা, সে 1 লাখ টাকা আয় করে পার মান্থ, প্রতি মাসে। টাকার পরিমাণ বোঝাতে সবসময় হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হয়। 1 লাখ টাকা বাদ যাবে, কত টাকা আয় করে, হাউ মাচ। এখানে দেখো এস বাই এস রয়েছে। তারপরে দেখো 4 নম্বর, যে হি লুকস লাইক এ ফিল্ম স্টার, তাকে একটি ফিল্ম স্টারের মতো দেখতে। তাকে কেমন দেখতে? ফিল্ম স্টারের মতো। লাইক এ ফিল্ম স্টার বাদ যাবে, এখানে লুকের সাথে দেখো এস বাই এস রয়েছে, তাহলে ডাজ দিয়ে করবে। তারপর 5 নম্বর দেখো, যে হি লুকস পেইল, তাকে বিবর্ণ দেখায়, মলিন দেখায়, বিকজ অফ হিজ সিকনেস, তার অসুস্থতার কারণে। কেন তাকে অসুস্থ দেখায়? বিকজ অফ হিজ সিকনেস। তাহলে বিকজ অফ হিজ সিকনেস কথাটা বাদ যাবে, সেক্ষেত্রে তুমি হোয়াই দিয়ে করবে। আর দেখো লুকের সাথে এস বাই এস রয়েছে, তাহলে তুমি এখানে ডাজ দিয়ে করবে। দেখো হলো কিনা। একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও, আমি তোমাদের 30 সেকেন্ড সময় দিচ্ছি। আশা করি স্ক্রিনশট দিয়েছো। এবার রোল নম্বর হচ্ছে তোমার 6 থেকে 5টি বাড়ি কাজ দিচ্ছি। রুল 6 এর কথাটা ছিল তোমার ভি2 থাকলে তোমাকে করতে হবে ডিড দিয়া। দেখো যে হি ব্রোক, সে ভেঙেছিল। দ্য গ্লাস ডোর, গ্লাসের দরজাটি ভেঙেছিল। উইথ এ হ্যামার, একটি হাতুড়ি দিয়ে। কিভাবে ভেঙেছিল? একটি হাতুড়ি দিয়ে। তাহলে হাউ। এখানে দেখো ব্রোক হচ্ছে ভি2, তাহলে তুমি ডিড দিয়ে করবে, আর ব্রোকটা ব্রেক হয়ে যাবে। হি কেম, সে এসেছিল। টু গেট সাম হেল্প, কিছু সাহায্য পাওয়ার উদ্দেশ্যে। তোমাদেরকে বলেছিলাম উদ্দেশ্য প্রকাশ করলে টু প্লাস ভার্ব দিয়ে প্রশ্ন করতে হয়। তো টু সহ সবটুকু বাদ যায়। সে কেন এসেছিল? উদ্দেশ্য টু গেট সাম হেল্প, কিছু সাহায্য পাওয়ার উদ্দেশ্যে। তাহলে দেখো এখানে তোমরা হোয়াই দিয়ে করবে, টু গেট সাম হেল্প বাদ যাবে। আর হচ্ছে তোমার কেম, দেখো ভি2, ডিড দিয়ে করার কারণে কেম কিন্তু কাম হয়ে যাবে। 3, হি কেম টু সি মি, সে আমাকে দেখার উদ্দেশ্যে এসেছিল। সে কেন এসেছিল? হোয়াই দিয়ে করবে, টু প্লাস ভার্ব বাদ দিয়ে
হোয়াই দিয়ে করবে। তাহলে আসো কেন এসেছিল, টু প্লাস ভার্ব থাকলে মানে উদ্দেশ্য, তো টু উদ্দেশ্য সব বাদ, হোয়াই দিয়ে করবে, তাহলে কেম হচ্ছে ভি টু, তাহলে তোমরা ডিড দিয়ে করবে। হি ম্যারিড সামিয়া, সে সামিয়াকে বিয়ে করেছিল। তাহলে কাকে বিয়ে করেছিল? অবজেক্ট পজিশন থেকে কোনো ব্যক্তি বাদ গেলে হোম দিয়ে প্রশ্ন করতে হয়, কাকে বিয়ে করেছিল। তাহলে এখানে ম্যারিড কিন্তু ভি টু, তুমি ডিড দিয়ে করবে এবং ম্যারি বসবে ভার্ব ওয়ান। তারপরে হচ্ছে 5 নম্বর, হি স মি ইয়েস্টারডে, সে আমাকে গতকাল দেখেছিল। কখন দেখেছিল? গতকাল। তাহলে এখানে স হচ্ছে ভি টু, তোমাকে ডিড দিয়ে করতে হবে। বুঝতেই পারছো, এগুলো তোমাদের হোমওয়ার্ক, 15টি বাক্য হোমওয়ার্ক থাকলো। ক্লাসটা পেজে নাই, ক্লাস পেজে থাকবে না, পেজ থেকে ডিলিট হয়ে যাবে। তো ওয়েবসাইটে তোমরা দেখবে ক্লাসগুলো, যেগুলো তোমরা পেজে লাইভের পরে ওয়েবসাইটে দেওয়া হবে, ওয়েবসাইট থেকে দেখে নেবে। আচ্ছা, দেখো আমাদের হচ্ছে আগামীকালে পড়া, আগামী দিনের পড়া বা আগামী ক্লাসের পড়া, সেটা হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে তোমার ডব্লিউএস কোশ্চেন, আর হচ্ছে তোমার রাইটিং, তোমার প্যারাগ্রাফ। আচ্ছা, বিজ্ঞান বিষয়ক, বিজ্ঞান বিষয়ক একটা দিয়ে তুমি সব লিখতে পারবা, এমন টেকনিক আমি তোমাদেরকে গ্রুপে দিয়েছি। যারা আমার বই নিয়েছো দেখবে যে বইতে আছে, আমি কিন্তু আমার বই থেকে পড়াচ্ছি, এই বই থেকেই সব পড়াচ্ছি, মানে আমার বই লেখা। তোমার এটা হচ্ছে তোমার সুপার শর্ট বুস্টার সাজেশন আমার, এটা হচ্ছে তোমাদের কোর্সের বাইরের বিষয়, ঐচ্ছিক বিষয়, মানে হচ্ছে তোমার কাছে যদি অন্য কোনো বই থাকে সে তাতেই হবে, অসুবিধা নেই। কিন্তু যারা আমার বইটা সংগ্রহ করতে চাও, মানে এখনো পর্যন্ত কোনো বই কেনো নাই, তোমরা আমার বইটা সংগ্রহ করলে এখান থেকে প্যাসেজ গ্রামার রাইটিং এ তুমি 100% কমন পাবে, এটা তুমি গ্যারান্টিতে থাকো। ঠিক আছে, তো এটা নেওয়ার জন্য তুমি 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি বলতে পারো যে আমার অনার্স এর বইটা প্রয়োজন, ইংলিশ শুধু আমি ইংরেজি পড়াই। তো এটা হচ্ছে তোমার এই কোর্সের বাইরের, কিন্তু তুমি কোর্স ফি দিয়ে যেটা ভর্তি হয়েছো সেটা কোর্সের জন্য দিয়েছো, বাট তুমি ঐচ্ছিক ভাবে তোমার ইচ্ছা, তোমার ইন্টেনশনালি যদি তুমি মানে বইটা নিতে চাও, এটা অপশনালি তোমার, তুমি বইটা নিতে চাও, তোমার বইটার দাম হচ্ছে 400 টাকা, কুরিয়ার সার্ভিস খরচ ফ্রি। 400 টাকা দিয়ে তুমি এটা অর্ডার করে ফেলতে পারো। তোমার হচ্ছে বইটা যারা নিতে চাও, আমি বই থেকে, আমার বই থেকে ক্লাসগুলো করাচ্ছি, বা আমার বইতে এগুলো সব পাবে আর কি। তোমরা যারা স্ক্রিনশট নিচ্ছ, যাদের কাছে বই আছে তাদের হয়তো স্ক্রিনশট নেওয়া লাগতেছে না, কারণ এই বইতে সবই আছে। আর বই যারা নিতে না চাও কোনো অসুবিধা নেই, যাদের কাছে যে বই আছে সেই বইতেই হবে, বইটা নেওয়াটা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের শেষ মুহূর্তে চলে এসেছি। সবাইকে মহান রব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক, সেই শুভকামনা রেখে দ্বিতীয় ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।